মুখ্যমন্ত্রী 2010 সালে যখন উনি ক্ষমতায় ছিলেন না, মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এবারে ক্ষমতায় আসবার পরে হঠাৎ ওনার মনে হলো যে এটা তো অধিকার নয় কর্মচারীদের, আমি আমার খুশি মতো দেবো। তাহলে কিসের উপর রাজত্ব করছেন? উনি একটা এসছিলেন একটা সোনার বাংলা উপহার দেওয়ার জন্য, উনি কি দিয়েছেন? উনি তো লোহার বাংলাও দেননি। উনি সমস্ত বেকার ছেলে, লাখ লাখ বেকার ছেলে আজকে বাইরে চলে যাচ্ছে। রাজ্যে টাকা নেই, এটা সর্বৈব আমাদের সঙ্গে অর্থসচিব মিটিংয়ে দাঁড়িয়ে বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রাপ্য টাকা সে টাকা দিয়ে দেওয়া হয়েছে, এই দিয়ে পাবো, সেই টাকা নেই, এটা সর্বৈব মিথ্যা। আমরা বলেছিলাম যে শ্বেতপত্র প্রকাশ করুন, উনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন না, যে টাকা নেই আমরা দেখিয়ে দেবো। এখানে এই ব্যাপারগুলো তুলে ধরবো সুপ্রিম কোর্টের সামনে, যে টাকা থাকা সত্ত্বেও টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে, এই মেলায় এই পুজোর জন্য টাকা দিচ্ছে, অনুদান দিচ্ছে, অথবা পাড়ায় সমাধানের নামে আমাদের টাকাই দিচ্ছে। এই যে সরকারটা, এই সরকারের প্রায় 90% লোকই তারা অশিক্ষিত এবং তাদের যোগ্যতায় কুলাবে না পরীক্ষা দিয়ে চাকরিটা পাওয়া, যার ফলে তাদের প্রচণ্ড রাগ হচ্ছে যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি করতে এসছে। যেমনটা দেখতে পাচ্ছি পুজোর অনুদান এইবার সোজা 85 থেকে বেড়ে একেবারে 1,10,000। অন্যদিকে আজকে 2রা আগস্ট একেবারে মুখ্যমন্ত্রী নতুন যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, পার বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এদিকে অন্যদিকে একেবারে ডিএ, যেটা রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, সেই ডিএ দিতে ব্যর্থ রাজ্য সরকার। বারংবার সুপ্রিম কোর্টে গিয়ে তারা সময় চাইছেন। কি বলবেন, এই টাকা কোথা থেকে আসছে যদি তাদের কোষাগারে সেই অর্থই না থাকে? বারংবার তারা যেটা দাবি করেন, রাজ্য সরকারের কাছে সমস্ত টাকাই আছে। এই টাকা 2009 সালে কেন্দ্রীয় সরকার অর্থ কমিশন বাবদ রাজ্য সরকারি কর্মচারী 3.5 লক্ষ পদের ডিএ বাবদ সব টাকা দিয়ে দিয়েছিল, এবং বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের জন্যে 60% টাকা দিয়ে দিয়েছিল। আর এই মুখ্যমন্ত্রী 2010 সালে যখন উনি ক্ষমতায় ছিলেন না, মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এবারে ক্ষমতায় আসবার পরে হঠাৎ ওনার মনে হলো যে এটা তো অধিকার নয় কর্মচারীদের, আমি আমার খুশি মতো দেবো। তা সেই খুশি মতো দেওয়ার জন্যে উনি এটাকে দয়ার দান করে রেখেছেন, এবং তাই নিয়ে তখন মামলা হয়েছিল। সেই মামলা স্যাট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে স্যাট, এবং তারপরে আবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চলে যায়। 6বার হারবার পরে এই রাজ্যের বিভিন্ন কোর্টে, স্যাট এবং হাইকোর্টে হারবার পরে সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে গিয়ে শেষমেশ রাজ্য সরকার যখন সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার ইমপিচমেন্টের সুযোগ পায়, তখন বলে যে সরকারের নাকি কোমর ভেঙে যাবে। যে উকিল ছিলেন সরকারের পক্ষে, তিনি বলেন সরকারের কোমর ভেঙে যাবে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার কিসের চাপে কোমর ভেঙে যাবে আমরা জানি না, কারণ এই টাকা তো ওনার কাছে রয়েছে সম্পূর্ণ। কিন্তু এই টাকা উনি দেবেন না, তার কারণ হচ্ছে যে এখান থেকে উনি কোনো ডিএ, কর্মচারীদের ডিএ দিলে উনি কোনো কাটমানি পাবেন না। এই যে পাড়ার সমাধান, যে 10 লক্ষ টাকা প্রতি বুথে, অথবা পুজোর যে অনুদান 1,10,000 টাকা, এখান থেকে উনি কাটমানি পাবেন। আগেই ওনাকে 75% দিয়ে দিতে হবে, আর বাকি 25% যে যারা এই টাকাটা জোগাড় করে দিচ্ছে তাদের ফান্ডে যাবে। তো সেই দিক থেকে, এবং এই যে কাজটা করছেন, এটা 300 বছর ধরে ওনার জন্মের আগে থেকে দুর্গাপুজো চলছে, আজ অবধি কোনো শাসক এইভাবে জনগণের করের টাকা নয়ছয় করতে পারেননি। উনি একটা স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে চালাচ্ছেন, এবং এটা বরাবরই করছেন, এবং যখন কোনো যুক্তি থাকে না তখন মানুষ বলে যে হ্যাঁ, যা করেছি বেশ করেছি। তো সেটাই উনি এখন উনি এবং ওনার সাঙ্গপাঙ্গরা সেটাই বলছেন যে যা করেছি বেশ করেছি। তো এই যে ব্যাপারটা হচ্ছে, আমরা আগামী 4 তারিখে যে সুপ্রিম কোর্টে মামলা আছে সেখানে আমরা এই ব্যাপারটা তুলে ধরব, এবং এই যে বঞ্চনা, টাকা থাকা সত্ত্বেও যে দিচ্ছে না, এই ব্যাপারটা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না। উনি নবান্ন মিছিল আটকাতে গেছিলেন, সেই মিছিল উনি আটকাতে পারেননি। তো সেইখানে আমরা সেই মিছিলও আমরা করে দেখিয়েছি, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের কর্মসূচি এবং ধর্মঘট, এই আমাদের যে আগামী আন্দোলন সেগুলো চলবে, এবং কোর্টের লড়াইও চলবে। স্যার একেবারে 4 তারিখ, গত 4 তারিখ আপনাদের আগামী 4 তারিখ একেবারে যে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, আপনারা ঠিক কতটা আশাবাদী ডিএ আপনারা ছিলেন? না, আমরা এখানে এই ব্যাপারগুলো তুলে ধরবো সুপ্রিম কোর্টের সামনে, যে টাকা থাকা সত্ত্বেও টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে,
এই মেলায় এই পুজোর জন্য টাকা দিচ্ছে, অনুদান দিচ্ছে, অথবা পাড়ায় সমাধানের নামে আমাদের টাকাই দিচ্ছে। তো এইটা আমরা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরবো, আশা করব যে মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি এই যৌক্তিকতা তুলে ধরে সরকারকে বাধ্য করবে এই টাকা দেওয়া। কিন্তু আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী আগে একবার বলেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারী যারা আছে তারা ডিএর জন্য ঘেউ ঘেউ করবেন, অন্যদিকে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করে একেবারে তিনি বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে টাকা জমা রাখবো, তবুও কর্মচারীদের দেবো না, যদি কোনো কারণে মামলাটা আমরা জিতে যাই তাহলে তারা টাকা ফেরত দেবে না। এতটা অনাস্থা তাদের নিজেদের কর্মচারীদের ওপর। হ্যাঁ, উনি তো আসলে নিজে তো সরকারি কর্মচারীরা যে যোগ্যতায় চাকরি পেয়েছে ওনার সেই যোগ্যতা নেই। যে যোগ্যতা পরীক্ষার মধ্যে দিয়ে সরকারি কর্মচারী যারা সৎ কর্মচারী ওনার মতো অসৎ নয়, সেই যোগ্যতা ওদের নেই, এই জন্য উনি বিশ্বাস করেন না। উনি নিজে যদি চোরেরা চোরেদের বিশ্বাস করে না, তা উনি নিজে চুরি করেন বলে ওনার সেই সব বিশ্বাস অন্য মানুষদের নেই, এই জন্যই উনি এই ধরনের মন্তব্য করছেন। এর আগে বলেছেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, এখন আবার উনি সুপ্রিম কোর্টে গিয়ে মেউ মেউ করছেন। সুপ্রিম কোর্টে গিয়ে মেউ মেউ করে বলছেন যে আমার কোমর ভেঙে যাবে। কিসের চাপে কোমর ভেঙে যাবে? ওনার টাকা পেয়ে গেছেন, সমস্ত মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে চোর, ভিখিরি এবং মাতালের রাজত্বে উনি পরিণত করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিস মানবে না, তারা এর জবাব নেওয়ার জন্য তৈরি হচ্ছে। রাজ্যের সরকারি কর্মচারীরা যেখানে তাদের অধিকার থেকে বঞ্চিত, তাদের অধিকার তারা ফিরিয়ে আনার জন্য আদালতে লড়াই করছে, রাস্তায় লড়াই করছে, অন্যদিকে রাজ্য সরকারের এতটা অনীহা ডিএ দেওয়ার প্রতি আমরা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে শুরু করে পুজোর অনুদান, যে সকল বড় বড় পুজো থিম প্যান্ডেলগুলো আছে তাদের এই 1 লাখ টাকায় হয় বলেও মনে হয় না, তাদের কোটি টাকার বাজেট থাকে, তারপরেও তাদের এই অনুদান দান। অন্যদিকে কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত, কি বলবেন? পুজোয় অনুদানটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি অনুদান ছাড়াই পুজো হতে। ওনার আগে অনেক রাজনৈতিক দল রাজত্ব করে গেছে, ওনার জন্মের আগে থেকে দুর্গাপুজো হচ্ছে। সুতরাং কখনোই আমরা শুনিনি যে সরকারি টাকায় পুজো করতে হবে। আমরা ছোটোবেলা থেকে চাঁদা তুলেই পুজো করেছি। এটা অ্যাকচুয়ালি সরকারি কর্মীদের ডিএ টাকা মেরে দানছত্র খোলা, এটা ওনার নিজস্ব সম্পত্তি নয়, সরকারি কর্মচারীরা ওনার নিজস্ব সম্পত্তি নয়। আমরা একটা পরীক্ষার মাধ্যমে আসি, আমরা কোনো বক্তৃতা দিয়ে চেয়ারে গিয়ে বসিনি। আমাদের ন্যায্য পাওনা ওনাকে মিটিয়ে দিতেই হবে। উনি আমাদের টাকা, ডিএর টাকাটা, ন্যায্য ডিএর টাকাটা আটকে রেখে উনি লক্ষ্মী ভাণ্ডার করছেন, মেলা খেলায় টাকা ওড়াচ্ছেন। আজকে 6 লক্ষর উপরে রাজ্য সরকারি পদ ফাঁকা পড়ে আছে, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। উনি তাহলে কিসের উপর রাজত্ব করছেন? উনি একটা এসছিলেন একটা সোনার বাংলা উপহার দেওয়ার জন্য, উনি কি দিয়েছেন? উনি তো লোহার বাংলাও দেননি। উনি সমস্ত বেকার ছেলে, লাখ লাখ বেকার ছেলে আজকে বাইরে চলে যাচ্ছে। উনি বাংলা ভাষা নিয়ে, বাঙালি অত্যাচার নিয়ে বলছেন। আজকে থেকে তো আমরা সবাই বাঙালি। হ্যাঁ, আমরা জন্য তো বলছে না। এখানে যারা এক্সিস্টিং যারা আছে, আজকে 6 লক্ষ পদ ফাঁকা, সেই 6 লক্ষ পদ পূর্ণ করলে তো 6 লক্ষ বাঙালি ছেলে চাকরি পেত। তাদের তো রাজস্থান, বিহার, দিল্লিতে যেতে হতো না। আজকে দিল্লির বা রাজস্থানের যারা বাঙালি তারা কি বলছে? আমরা বলছে যে আমরা অনেক ভালো আছি। মুখ্যমন্ত্রীকে বলেছে যে ওনাদের ব্যাপারে নাক না গলাতে। আমরা ডিএ অধিকার ছিনিয়ে আনবো, 4 তারিখে দেখা যাবে কি হয় সুপ্রিম কোর্টে। রাজ্য তো একেবারে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করে দিয়েছে যে তাদের কোষাগারে টাকা নেই। আর আমাদের, হ্যাঁ, কোষাগারে টাকা নেই, আমাদের টাকা তো উনি আছে। আমাদের টাকাগুলো কোথায় তাহলে? উনি জবাব দিক। কতটা আশাবাদী আপনারা যে মামলা? আমরা 100% আশাবাদী। মিথ্যের সাথে আমরা জিতব। একটা মিথ্যার উপর দাঁড়িয়ে উনি রাজত্ব চালাচ্ছেন, সেখানে আমরা জিতব। আমরা সত্য পথে আছি, আমরা জিতব। 50% ডিএ দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। একবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য উনি কে কোমর ভাঙার কোনো কথাই নয়। উনি আজকে আমাদের ন্যায্য দিয়ে যদি ঠিকমতো দিয়ে যেতেন তাহলে ওনার এত ঝামেলা আমাদের হতো না। আজকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নমনীয়। তারা সরকারের সাথে সব সময় সহযোগিতা করতে চেয়েছে আজীবন। ওনার সাথেও রাজ্য সরকারি কর্মচারীরা সহযোগিতা করতো।
যদি উনি রাজ্য সরকারি কর্মচারীদের সাথে সামান্যতম উনি সহযোগিতা করছেন, উনি রাজ্য সরকারি কর্মচারীরা কি ওনার চাকর বাড়ির? সেটা নয়, এটা ওনাকে বুঝে নিতে হবে। উনি যদি যেরকম থাকে আমরা ছিনিয়ে আনবো জয়। স্যার, এই মুখ্যমন্ত্রীকেই আমরা এক সময় বলতে শুনেছিলাম যে সরকার ডিএ দিতে পারে না তাদের যে সরকারের ভূমিকা সেই ভূমিকায় থাকা উচিত নয়। আজকে সেই মুখ্যমন্ত্রী একেবারে রাজ্যের মাথায় বসে ডিএ দিতে ব্যর্থ, কি বলবেন? এই সরকার প্রথম দিন থেকেই মিথ্যের উপর দাঁড়িয়েছে। মেধা এবং শ্রম, এই মেধা শ্রমকে উনি যাতে বিক্রি হয়ে যায় সেই ব্যবস্থা তৈরি করছেন সরকারি কর্মচারীদের মধ্যে। যারা যোগ্যতা শ্রম দিয়ে মেধা দিয়ে চাকরি করতে এসছে তারা ন্যায্য রূপে পাচ্ছে না। একটু পিছিয়ে যাই, আপনারা জানেন যে গ্রামাঞ্চলে জল জীবন মিশনের প্রায় হাজার হাজার কর্মচারী কাজ করছে, তারা ন্যূনতম 5 মাস ধরে বেতন পাচ্ছেন না। বিভিন্ন অফিসে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা ন্যূনতম বেতনের থেকে কম পাচ্ছেন। উনি সেই দাসপ্রথায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, যে তাদের দুঃখ দুর্দশা চোখে দেখা যাচ্ছে না। উনি চাইছেন তার বদলে যারা পরিশ্রম করছে, যারা মেধা দিয়ে এসছে, যারা শ্রম দিচ্ছে, তার বদলে ইনি ভিখারিদের পরিণত করবেন, যাতে আপনারা দাসানুদাস হয়ে থাকতে পারি। এবং উনি এই অন্য স্কিমে টাকা খরচা করে কিছু লোককে পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করছেন, যাতে তার ক্যাডাররা বেঁচে থাকতে পারে। তাই এই যে সরকারের কাছে আর এর চেয়ে বেশি আমরা কি আশা করতে পারি? আচ্ছা, রাজ্যের পক্ষ থেকে যে বারংবার বলা হয় তাদের কোষাগারে টাকা নেই, অন্যদিকে একেবারে পুজোর অনুদান 1,10,000, আমাদের পাড়া আমাদের সমাধান পার বুথে 10 লক্ষ টাকা, তাহলে সেই টাকা কোথা থেকে আসছে? আপনাদের অধিকার থেকে আপনারা বঞ্চিত। প্রথম কথা, রাজ্যে টাকা নেই এটা সর্বৈব আমাদের সঙ্গে অর্থসচিব মিটিংয়ে দাঁড়িয়ে বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রাপ্য টাকা সেই টাকা দিয়ে দেওয়া হয়েছে, এই দিয়ে পাবো, সেই টাকা নেই, এটা সর্বৈব মিথ্যা। আমরা বলেছিলাম যে শ্বেতপত্র প্রকাশ করুন, উনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন না, যে টাকা নেই, আমরা দেখিয়ে দেবো কোন খাতে কি টাকা দিয়েছে। এই কথাটা মিথ্যের ওপর দাঁড়িয়ে বলছেন। উনি কিছু লোককে ওনার দাসানুদাস, কিছু লোককে মিথ্যার দাসে পরিণত করতে চাইছেন, কিন্তু আমাদের কাছে যারা সরকারি চাকরি মেধা দিয়ে এসেছি তাদের কাছে মিথ্যা বলে পার পাবেন না। ওই জন্য ইনি মিথ্যাচার এবং আমাদের কখনো কুকুরি বলে ঘেউ ঘেউ করে ডাকছেন। 4 তারিখ একবারে সোমবার আপনাদের শুনানি রয়েছে ডিএ মামলার। আপনারা কতটা আশাবাদী যে ডিএ মামলা এত বছর ধরে চলছে, সেই ডিএ মামলা 4 তারিখ একবারে সুপ্রিম কোর্টের শুনানি, আপনারা কতটা আশাবাদী? 4 তারিখটা প্রশ্ন না, আমরা ন্যায্য এবং সততার সঙ্গে আমরা বলতে পারি যে এই প্রাপ্য জিনিস আমরা পাবই, সে আজ হোক কাল হোক ওনাকে দিতেই হবে। নবান্ন অভিযানে তো দেখলাম পুলিশের হস্তক্ষেপ, নবান্ন হস্তক্ষেপ পুলিশ বেআইনিভাবে করেছেন। আমরা নবান্ন অভিযানে সাহসের সঙ্গে নবান্ন অভিযানে মিছিল করেছি, উনি করছেন, কিন্তু এটা আগামী দিনে পারবেন না, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। একেবারে আগামী 4 তারিখ অর্থাৎ এই আসছে সোমবার ডিএ মামলার যে শুনানি, আপনারা কতটা আশাবাদী ডিএ ছিলেন? কারণ কি রাজ্যের কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। এদিকে রাজ্যে মেলা খেলা সব কিছুতেই কিন্তু অনুদান দেওয়া হচ্ছে, প্রকল্প চালু করা হচ্ছে, কি বলবেন, কিভাবে দেখছেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত আপনারা? 2009 সালের রূপার উপর এই কেসটা চলছে, তো এই টাকার সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থ কমিশনের বরাদ্দ বাবদ বহু বছর আগেই এই টাকাটা পুরোটাই রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের এবং বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিংয়ে 60% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। তা সে যদি টাকাটা খরচ না করে থাকে তাহলে তার কি উচিত? তার হচ্ছে সেইটা মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্টে বা কন্টিনজেন্সি ফান্ডে থাকবে, আর নতুবা সে সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেরত দিয়ে দেবে। তো সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেরত দেয়নি, কন্টিনজেন্সি ফান্ডে নেই, তাহলে টাকাটা গেল কোথায়? টাকাটা নিশ্চয়ই অন্য ফান্ডের পারপাসে খরচা করেছেন। এইবার উনি যেটা প্রথমে আসবার পর থেকে যেটা করছেন, উনি সব কিছু ঘেটে করে দিচ্ছেন। মানে প্রত্যেকটা রাজ্যের বলুন দেশের বলুন, তার বাজেটটা কি হয়, দুটো ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। যেগুলো দীর্ঘমেয়াদী প্রকল্প তার জন্য একটা ব্যয় বরাদ্দ থাকে, যেটা স্বল্পমেয়াদী প্রকল্প তার একটা ব্যয় বরাদ্দ থাকে। উনি কী করেছেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে ঘেটে ঘর করে 8 টাকা ওখানে, ওর টাকা ওখানে, এইসব মিলে উনি চাইছেন কি যে যেখানে খরচা করলে আমার ভোট ব্যাঙ্কটা সরাসরি লাভবান হবে এবং যেখানে টাকা খরচা করলে আমি কাটমানি পেতে পারি সেই জায়গাতে তিনি শুধু টাকাটা খরচা করেন, আর এছাড়া অন্য কোনো পারপাসে তিনি টাকা খরচা করেন। এটা কোনো একটা রাষ্ট্রের পক্ষে, কোনো একটা রাজ্যের পক্ষে, কোনো একটা দেশের পক্ষে অত্যন্ত অশুভ বার্তা। এটা এই যদি চলতে থাকে তাহলে কোনো রাজ্য কোনো দিন উন্নতি করতে পারে না, কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না। আর তার পরিকল্পনা খাতে খরচাটাও বেপথে খরচা হচ্ছে, আবার অপরিকল্পনা খাতের যেটা খরচা সেটাও বেপথে খরচা হচ্ছে। তার ফলে কী হচ্ছে, টোটাল টাকাটাই
লস হচ্ছে মধ্যেখান থেকে কিছু পার্টির লোকজন তার থেকে বেনিফিটটা পেয়ে তারা বড়লোক হয়ে যাচ্ছে, তারা লাভবান হচ্ছে। কিন্তু স্যার একেবারে এই রাজ্য সরকারকে আমরা বলতে দেখেছিলাম যে ডি এর জন্য ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, অন্যদিকে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করে তারা স্পষ্টত সুপ্রিম কোর্টে টাকা সুপ্রিম কোর্টে জমা রাখবে, তবু রাজ্য সরকারি কর্মচারীদের দেবে না যদি তারা মামলা জিতে চায়। এতটা অনাস্থা। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে সরকারটা, এই সরকারের প্রায় 90% লোকই তারা অশিক্ষিত এবং তাদের যোগ্যতায় কুলাবে না পরীক্ষা দিয়ে চাকরিটা পাওয়া, যার ফলে তাদের প্রচণ্ড রাগ হচ্ছে যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি করতে এসছে। সেই জন্যই, সেই রাগটাকে চরিতার্থ করবার জন্যই কখনো আমাদের কুকুর বেড়াল বলছেন, কখনো আবার চোর, চোরেদের সর্দার এইসব কথাবার্তা বলছেন। কারণ এটা শুধুমাত্রই বলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে লক্ষ্য করে। তার কারণটা হচ্ছে যে আমরাই একমাত্র সংগঠন যারা একেবারে চোখে চোখ রেখে ওনার সঙ্গে আমরা কাউন্টার করছি যে আমাদের দাবিগুলো মেটাতে হবে। যে কারণেই ওনার যত রাগ আমাদের উপরে, উনি এখানে ওই গান্ধীমূর্তি পদদেশে মিটিং করতে এসে আমাদেরকে চোর, চোরেদের সর্দার ইত্যাদি ইত্যাদি বলেছেন, পেনশন বন্ধ করে দেবো ইত্যাদি ইত্যাদি করেছে। আরে আমরা কি কারুর দয়াতে বাস করি না বাঁচি? আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, ওনার দয়াতে বাস করি না, ওনাদের দয়াতে থাকতে হয়। ওনার 5 বছর বাদে ওনারা ইলেকশনে আসবে, ইলেকশনে জিতলে আসবেন, ইলেকশনে জিতলে আসবে না, কিন্তু আমরা 60 বছর বয়স পর্যন্ত নিজের যোগ্যতাতে আমরা চাকরি করব এবং আমরা সবসময় দাবি করব যে আমাদের যেটা ন্যায্য পাওনা সেটা দেওয়া। এইবার আমরা তো আর গণতান্ত্রিক পদ্ধতির বাইরে যেতে পারি না, কিন্তু উনি তো গণতন্ত্রের কোনো এবিসিডিটাও মানছেন না। উনি সুপ্রিম কোর্টের রায় মানছেন না, উনি হাইকোর্টের রায় মানছেন না, উনি সংবিধান মানছেন না। সংবিধান বলে দিয়েছে যে ইলেকশন কমিশন হচ্ছে সুপ্রিম অথরিটি ইলেকশন কন্ডাক্টর। উনি বলছেন সিলেকশন কমিশনের ইয়ে মানে যে ওদের যে সার্কুলার সেটা আমি মানব না। তো উনি সব ব্যাপারেই দেখা যাচ্ছে যে উনি সংবিধানকে লঙ্ঘন করছে। এবার আমরা তো সংবিধানকে লঙ্ঘন করতে পারবো না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলনটা করার দরকার সেই আন্দোলনটা করছি এবং দরকার হলে পরে আমরা কোর্টে যাচ্ছি। এবার কোর্টের কাছে আমরা আশা রাখবো নিশ্চয়ই কোর্ট আমাদের প্রতি সুবিচার করবে এবং আগামী 4 তারিখ সম্পর্কে আমরা যথেষ্ট আশাবাদী। এবার হয়তো আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো ন্যায় বিচার পাবো।